রনের কুকীর্তির প্রমাণ পেতেই বেগমকে ক্ষমা করল স্বর্ণালী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে হঠাৎ করে চলে এসেছে মিডিয়ার লোকজন। এসেই দুম করে সবার মুখে ক্যামেরা ধরতে থাকে, বিশেষ করে স্ত্রীর মুখে, আর বলে, বলুন আপনি সত্যিটা, রনের বিরুদ্ধে এত বড় অভিযোগ করা হয়েছে, আপনার কি মনে হচ্ছে এটা কতটা সত্যি হতে পারে? কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন, বলুন। কিন্তু কোনোভাবেই মুখ খুলতে চায় না স্ত্রী। এরপর বাড়ির সবাই বলে, প্লিজ আপনারা এখান থেকে যান, এভাবে আপনারা বাড়ির মধ্যে ঢুকে আমাদের সবার মুখের ওপর ক্যামেরা ধরতে পারেন না, এটা কিন্তু ইললিগাল কাজ হচ্ছে, প্লিজ দয়া করে আপনারা যান, বলছি তো আপনারা এখান থেকে চলে যান। কিন্তু মিডিয়ার লোকজন কোনোভাবেই যেতে চায় না। তারপরেই স্বর্ণালী খুব ভেঙে পড়ে, আর স্বর্ণালীর কাছেও মাইক ধরতে থাকে আর বলে, কী হলো বলুন, চুপ করে থাকবেন না। কিন্তু স্বর্ণালীও কিছু বলতে পারে না। এরপরে এগিয়ে আসে পেখম আর বলে, আমিও কিন্তু একজন সাংবাদিক, আপনারা এইভাবে যার তার মুখের সামনে দুম করে ক্যামেরা ধরতে পারেন না, এটা উচিত হচ্ছে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখনই সবাই বলে, আপনিই তো রনের বিরুদ্ধে অভিযোগটা করেছিলেন, আপনার কি মনে হয় এই কেস কতটা সত্যি বলে আপনি মনে করছেন? প্লিজ এ ব্যাপারে আমাদেরকে কিছু বলুন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা লোকের কাছে সত্যিটা তুলে ধরতে চাইছি, আপনার মাধ্যমেই সেটা তুলে ধরবো। আপনি যদি মুখ খোলেন তাহলে আমাদের ভালো লাগবে। কিন্তু বেগম বলে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এখন, যা কথা হবে সবটাই কোর্টে হবে, তার আগে নয়। এরপরে আবির বলে, প্লিজ আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন, এখন এখান থেকে যান। এভাবে আপনারা জোর করতে পারেন না কাউকে, কারোর ওপরে এরকম জোর করে উত্তর জানতে চাইবেন না। তখনই স্ত্রী তো রেগে যায়। এরপর স্ত্রী পেখমের হাতটা ধরে টেনে নিয়ে আসে আর বলে, আমি বলছি, আপনারা সত্যিটা জানতে চাইছিলেন না? এই মেয়েটা হলো একজন ঠগ, জোচ্চোর, জালিয়াতি। এই মেয়েটা ইচ্ছে করে আমার বরকে এই রকমভাবে অ্যালিগেশন দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি আর কোনোভাবেই এই মেয়েটাকে ক্ষমা করব না। আমার রনকে আমি বেকসুর খালাস করিয়ে নির্দোষ প্রমাণিত করিয়ে বাড়িতে ফিরিয়ে আনব। ও কখনো কারোর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, কখনো না। রনকে ছাড়ানোর দায়িত্ব আমার। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন, এবারে যান, যান বলছি। আর তখনই সবাই চলে যায়। এর মধ্যেই আবির বলে, দিদিভাই, কাউকে বিশ্বাস করছিস ভালো কথা, এতটা অন্ধবিশ্বাস করিস না। যেখানে গোটা সমাজ বলছে সেই লোকটা একটা সত্যি ফালতু লোক, সেখানে তুই জোর করে এই কথাগুলো বলিস না যে তোর রন ভালো লোক। আমরা প্রমাণ করে দেব সবটা, তখন পারবি তো এই ধাক্কাটা সামলাতে? এরপর আর কোনো কথা বলতে পারে না স্ত্রী, আর পেখমকে নিয়ে ঘরে চলে যায় আবির। ঠিক সেই মুহূর্তেই পেখমের মা পেখমকে বারবার করে ফোন করতে থাকে। আর তখনই পেখম বলে, হ্যাঁ মা বলো, আসলে আমি একদমই লক্ষ্য করিনি যে তুমি আমাকে এতবার ফোন করেছিলে। পেখমের মা বলে, পেখম এসব কি করেছিস তুই? তোর সাথে কথা আছে, তুই বাড়িতে আয়, এক্ষুনি বাড়িতে আয়। পেখম কিছু বলার আগেই ফোনটা কেটে দেয় পেখমের মা। আবির বলে, কে ফোন করেছে? পেখম বলে, ফোন করছে তো মা, বলল এক্ষুনি বাড়িতে যেতে, আমাকে একবার নামিয়ে দেবে? তুমি কি অফিসে যাবে আবির? আবির তখন বলে, হ্যাঁ অফিসে তো যাবোই, ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপরে অফিসে যাব, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা সেরেই চলে আসবো, তারপর তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। তখনই পেখম বলে, বেশ, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যে আবির আর পেখম রেডি হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে স্যামের ফোনে মেসেজ ঢুকতে থাকে, আর যেটা দেখার পর স্যাম নিজেই চমকে গেছে আর বলে, এটা কি করে সম্ভব? তখন স্ত্রী বলে, কি হয়েছে দেখি ফোনটা। কি দেখলি তুই ফোনে এমন, যার জন্য তুই এরকম বলছিস? দেখি 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 বলেই ফোনটা কেড়ে নেয়। তারপর যেটা দেখে সেটা দেখার জন্য মোটেই রেডি ছিল না স্ত্রী। আর অন্যদিকে পেখম তো চলে গেছে তার মায়ের কাছে। তার মা তখন বলে, কি শুরু করেছিস তুই? কেন রানা রায়চৌধুরীর বিরুদ্ধে এইভাবে সমস্তটা সাজালি বল? এখন যদি তোকে ওই বাড়ি থেকে সবাই বার করে দেয় তোর কি হবে? তোর সংসারটা তো ভেসে যাবে রে পেখম। পেখম বলে, কিচ্ছু ভাসবে না মা, যেই লোকটা এত বড় অপরাধ করেছে তাকে শাস্তি আমি দিয়ে তবেই ছাড়বো। সে কেন শাস্তি পাবে না বলো তো মা? সে তো অন্যায় করেছে, তার তো শাস্তি পাওয়াটা দরকার, আর আমি তাকে ঠিক শাস্তি দেবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এই কেস আমি উইথড্র করব না। অনিন্দবাবু বলে, ঠিক বলেছিস মা, যে এত বড় কুকীর্তি করে তার শাস্তি হওয়া দরকার। আমি বলছি তুই তাকে শাস্তি দিবি, হ্যাঁ তুই তাকে শাস্তি দিবি, আমরা তোর সাথে আছি। তখনই সুচিস্মিতা বলে, তুমি কি শুরু করেছো? হ্যাঁ কি শুরু করেছো তুমি? কেন এরকমটা বলছো? অন্যদিকে বাড়িতে তো সবাই মিলে জানতে চায় স্যামের কাছে, স্যামের ফোনে কি এমন এসেছে যার জন্য স্ত্রীও পর্যন্ত চমকে গেছে। তখনই দাদাভাই বলে, কি রে স্যাম, মুখ খুলছিস না কেন, বল। দেখ তোকে এতবার করে জিজ্ঞেস করছি, তবুও তুই বলছিস না। স্যাম তখন বলে, আসলে একটা গন্ডগোল হয়ে গেছে, মানে বৌদি ভাই তো
ওই রনের বিরুদ্ধে অ্যালিগেশন এনেছিল, তারপরেই রনকে গ্রেপ্তার করা হয়েছে। চারিদিকে এই খবরটা ভালোভাবেই ছড়িয়ে গেছে। মিডিয়ার লোকজন যেভাবে খবরটাকে ছড়িয়ে দিয়েছে, তারপরে ব্যাঙ্গালোরের একটা মেয়ে যে কিনা প্রতিবাদ করছে, সেও বলেছে যে আমাদের জামাইবাবু এই রকম নোংরামি করেছে তার সাথেও, কিন্তু সে পুলিশের কাছে নিয়ে গেছিল, এফআইআর করেছিল, কিন্তু রনদা নিজের ক্ষমতা প্রয়োগ করে পুরো কেসটাই ধামাচাপা দিয়ে দিয়েছে। কথাটা শোনার পরেই চমকে গেছে স্বর্ণালী আর বলে, কি বলছিস স্যাম? তার মানে আমাদের মানুষ চিনতে ভুল হয়েছে? স্ত্রী তখন মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব? রনকে আমি ভালোবাসি, রন কখনো এমনটা করতে পারে না। না না, এরা সবাই ভুল বলছে। দাদাভাই বলে, আমার আগেই সন্দেহ হয়েছিল যে পেখম কেন মিথ্যে কথা বলবে। এখানে পেখমের কি স্বার্থ আছে যে পেখম বারবার মিথ্যে কথা বলবে? সন্দেহটা আমার আগেভাগেই হয়েছে, আর এখন পুরো সন্দেহটাই আমার ক্লিয়ার হয়ে গেল। তখনই তমালিকা বলে, আমি বলেছিলাম না মা, কিছু তো একটা গন্ডগোল রয়েছে, না হলে পেখম কেন এইভাবে উঠে পড়ে লাগবে সত্যিটা প্রমাণ করার জন্য? আজ মিলল তো, তার মানে রন চৌধুরী আরও কুকীর্তি করেছে। এর মধ্যে স্বর্ণালী ভেঙে পড়েছে। আবির আর পেখমকে অবিশ্বাস করে যে ভুল সে করেছে এখন বুঝতে পারছে। অন্যদিকে দেখা যায় পেখমের কাকারা চলে এসেছে আর বলে, এই যে পেখম, তুই এ সমস্ত অন্যায় কেন করছিস? তুই রনদার বিরুদ্ধে এখনই সমস্ত মামলা তুলে নিবি। তখনই পেখম বলে, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এই মামলা কোনোভাবেই তুলব না। তোমাদের যা করবার করে নাও, আমিও দেখতে চাই তোমরা কি করতে পারো আর কি পারো না। অনিন্দবাবু বলে, তোরা শুধু শুধু আমার মেয়েকে কেন জোর করছিস বলতো? কিসের জন্য জোর করছিস? আমার মেয়ে কোনোভাবেই এই কেস তুলবে না। এর পরবর্তী সময়ে তোদের যা করার আছে করে নে। তখন পেখম সবাইকে জোর দিয়ে বলে, রন যে অন্যায় করেছে তার শাস্তি সে পাবেই। এদিকে স্বর্ণালীর কানে বারবার বাজতে থাকে পেখমের বলা কথাটা, যে রন একজন ফালতু লোক, একজন জোচ্চোর, একজন দুশ্চরিত্র মানুষ, যে মেয়েদের চরিত্র নিয়ে খেলা করে রীতিমতো। স্বর্ণালী বুঝতে পারে না আর বলে, এবার কি হবে? আমার মেয়েটার জীবন তো নষ্ট হয়ে গেল। তখনই তমালিকা বলে, মা মা আপনি চিন্তা করবেন না, এখনো কিছু হয়নি। একটা একটা ভুল হয়েছে ঠিকই, যে রন সিঁদুর পরিয়ে দিয়েছে আমাদের স্ত্রীকে, কিন্তু এর একটা বিচার হবেই হবে, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই পেখম বাড়িতে এসে ব্যাঙ্গালোরের সেই মেয়েটাকে ফোন করেছে। আর তখনই পেখম বলে, আমি পেখম বলছি, রনের বিরুদ্ধে আমি এফআইআরটা করেছিলাম, তারপরে রনকে গ্রেফতার করেছে। আপনি আমাদের সাহায্য করবেন তো? সেই মেয়েটা বলে, কেন করব না? আমি নিজেও চেয়েছিলাম রন মানে রানা রায়চৌধুরী শাস্তি পাক। জানেন, আমি না অনেকবার পুলিশের কাছে এফআইআর করেছিলাম, কিন্তু পুলিশ এই কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে। কিন্তু আপনি যেভাবে উঠে পড়ে লেগেছেন এই কেসটা নিয়ে, তাতে আমার খুব ভালো লাগছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি এই কেসটা জিতবেন। আপনাকে জিততেই হবে এই কেসটা, আর আপনার সাথে আমি আছি। এরপর আবির আর পেখম আরও বেশি করে জোর পায় যে রন এইবারে শাস্তি পাবেই।